আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সিয়াম ইয়াম আশারা আহতাসিবু আল্লাহ আই ইউকাফির সানাতাল্লাতি কবলা ও সানাতাল্লাতি বাদা। রমজান মাস যেরকম গুরুত্বপূর্ণ এবং রোজাগুলো গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে আমাদের জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে এই 10 দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন যে আল্লাহ তালা পূর্বের এবং পিছনের 1 বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা আমাদের সবার উচিত জিলহজ মাসের এই 10 দিন আমরা চেষ্টা করব রোজা রাখতে। অন্তত যদি আমরা রোজা না রাখতে পারি তাহলে বেশি বেশি করে জিকির আজকার, নিজেদেরকে বাজে কথা থেকে বিরত রাখা এবং হাতের নখ, অন্যান্য যে পশমগুলো আছে যেগুলো কাটতে হয় সেগুলো এই 10 দিনের আগেই কেটে ফেলা। হ্যাঁ, এবং সবচেয়ে বড় বিষয় হলো বেশি বেশি ইস্তেগফার করা। এই 10 দিন আমরা যত বেশি পারবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর দুরূদ শরীফ আপনারা পড়তে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর কোন দুরূদ পড়বো? দুরূদের অভাব নেই, আপনার যেটা সহজ লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটাও পড়তে পারেন। অথবা আমাদের নামাজে যে দুরূদ শরীফ আমরা পড়ি, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাও আপনারা পড়তে পারেন। আপনাদের যেই দুরূদ আপনাদের সহজ লাগে ওইটা আপনারা বেশি বেশি পড়তে পারেন। কারণ এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে রহমত বরকত, হ্যাঁ, এগুলো নাজিল করেন এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। তো অন্তত আমাদের উচিত আমরা 10 দিন রোজা না রাখতে পারলেও অন্তত আরাফার দিন, যখন ইয়াম আরাফা হয় সেই দিন অন্তত আমরা রোজা রাখবো। অন্তত আরাফার দিনটা আমরা চেষ্টা করবো সবাই রোজা রাখতে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আরাফার ময়দানে যে সমস্ত হাজিরা অবস্থান করবেন তাদের উসিলায় আমরাও যেন তাদের সাথে সাথে গুনাহ মাফের ভাগীদার হতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।